ভারত বনাম বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভিলেন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। প্রথম দিনের খেলা এগিয়েছিল মাত্র ৩৫ ওভার। তারপরে ২ দিন এক মুহূর্তের জন্য দেখা যায়নি ব্যাট ও বল। মেঘ কেটেছে অবশেষে আজ, রোদের দেখা মিলেছিল কানপুরে। মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। আজ সকালে টাইগারদের চাপে ফেলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও জাদেজারা। একমাত্র মুমিনুল হক ছাড়া প্রতিরোধ গড়তে পারেনি কেউই। দেড় সেশনেই গুটিয়ে যায় তারা। ২৩৩ রানের বেশি আগাতে পারেনি বাংলাদেশের ইনিংস। ১০৭ রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক। এরপর জমে উঠে যায় ম্যাচের পুরো রূপ। ঝড়ের গতিতে ব্যাটিং করে লিড নেয় ভারত। দিনের শেষে ফের ব্যাটিংয়ে বাংলাদেশ। তাদের স্কোর ২ উইকেটে ২৬। বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে টেস্ট ম্যাচ ড্র হলে চাপ বাড়বে ভারতের। পয়েন্ট কম হয়ে উঠতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর রাস্তায়। তাই জয়ের জন্য ঝুঁকি নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না টিম ইন্ডিয়ার পক্ষে। পিছিয়ে আসেননি হেড কোচ গৌতম গম্ভীর। সাহসী পদক্ষেপ ফেলতে দ্বিধা করেননি অধিনায়ক রোহিত শর্মাও। শুরুতেই যশস্বী জয়সওয়ালকে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা করেন তারা নিজেই। প্রথম ওভারে হাসান মাহমুদকে ৩ বার বাউন্ডারি ঠিকানায় পাঠান যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারের প্রথম দুটি বলেই মাঠের বাইরে আছড়ে ফেলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ৩ ওভারে ৫১ রান করে ফেলেছিল তারা দুজন। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। করেন ১১ বলে মাত্র ২৩ রান। ৩ নম্বরে নামা শুভমান গিলকে সাথে নিয়ে আক্রমণ চালিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। ৩১ বলে অর্ধশতকের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ৩৬ বলে ৩৯ রান করে সাকিব আল হাসানের বলে আউট হন শুভমান গিল। তারা ঋষভ পান্থকে নামিয়েছিল ভারত, রান পাননি তিনি। যশস্বী জয়সওয়াল এরপর তিনি ৭২ রান করে ফিরে যান। দলের হাল ধরেন বিরাট কোহলি ও KL রাহুল। কানপুরে ভয়ঙ্কর দেখাচ্ছিল বিরাট কোহলিকে। ৪৭ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হন তিনি। KL রাহুলকে সোমবার পাওয়া গেল কানপুরের ক্রিকেট স্টেডিয়ামে। তার ও ছক্কার ফুলঝুরি উড়াতে দেখা গেল তার ব্যাট থেকে। মাত্র ৪৩ বলে ৬৮ রান করেন তিনি। শেষমেশ ৯ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে মেন ইন ব্লু। বাংলাদেশ দলের হয়ে ৪টি করে উইকেট নিয়েছিল সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৫২ রানে লিড দিয়েছিল টিম ইন্ডিয়া। ১ উইকেট হাতে থাকার সত্ত্বেও ডিক্লেয়ার করেন রোহিত শর্মা।